জুলাই যোদ্ধা শহীদ রুদ্র সেনের মায়ের কান্না এখনো থামেনি। ২৪-এর আন্দোলনে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর বাড়ি দিনাজপুর শহরের পাহাড়পুরে। পরিবারের প্রতিটি মানুষ প্রতি মুহূর্তে রুদ্রকে স্মরণ করছে। সদরের পাহাড়পুর এলাকার সুবীর কুমার সেন ও শিখা দম্পতির একমাত্র ছেলে রুদ্র সেন, যাকে সারা দেশের মানুষই রুদ্র সেন বা রুদ্র হিসাবে চিনে। আমরা আজকে তাদের বাসায় এসেছি। রুদ্র আমাদেরকে ছেড়ে 2024 সালের 18ই জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। রুদ্র সেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষের ছাত্র ছিলেন। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়েই তিনি শাহাদাত বরণ করেন। সন্তান হারার এটা কষ্টটা কেউ তো বুঝবে না, যার গেছে সেই বুঝবে, তাছাড়া কেউ বুঝবে না। ও যখন ভার্সিটিতে ছিল তখন আমি বললাম যে বাবা তুই ম্যাচে চলে যাবি, বলে মা এখানে হাজার হাজার লোক আছে, কারোর কিছু হচ্ছে না, আমার হবে, এই কথাটাই আমার মনে লাগে। ছোট জন্মের পর থেকে যে এই যে বড় হলো, এই বড় হওয়ার মুহূর্ত পর্যন্ত শেষ পর্যন্ত সব স্মৃতিগুলো খালি মনে করে সারাদিন। খুবই ভালো ছাত্র ছিল সে। এ প্লাস গোল্ডেন ছাড়া ক্লাস 5 থেকে ইন্টার পর্যন্ত কোনোদিন এর নিচে রেজাল্ট হবে। শাহজালালে চান্স পেয়েছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হলো, কিন্তু সাবজেক্ট আশানুরূপী না হয় সে শাহজালালে গেল। অত্যন্ত মেধাবী বিনয়ী একজন ছাত্র। তাকে এই এলাকার মানুষ সহ বিশ্ববিদ্যালয়ে অনেকেই তাকে খুবই পছন্দ করতেন। এমন এই ঘটনা ঘটবে আমরা কখনো কল্পনাই করি নাই যে এইভাবে রুদ্রকে আমরা হাত দিব। একদিন হঠাৎ করে শুনবো যে রুদ্র নাই, এটা আমরা আমাদের ভিতর থেকে কখনো হয় না। এখনো আমরা অনুভব করি যে রুদ্র হয়তো কখনো কখনো আছে, হয়তো একদিন আসবে। ওর আসলে ভার্সিটি লাইফ কেমন ছিল আসলে গল্প করতো আমাদের সাথে, মাঝে মধ্যে মেসেঞ্জারে কথা হইতো। আমি তো বগুড়ায় যখন শুনলাম যে রুদ্র আর নেই, আসলে আমি করতে পারিনি। আসলে এলাকাবাসী বা তার আত্মীয় স্বজনের এখন তাকে তার স্মৃতি নিয়ে বয়ে বেড়াচ্ছে এবং তার অনেক কথাই শুনে তারা অনেকে কিন্তু কান্নায় ভেঙে পড়ছে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর।